আসসালামু আলাইকুম। নতুন বছরের দোয়া। হে আল্লাহ, আপনি আমাদের মাঝে এ বছরের আগমন ঘটান শান্তি ও নিরাপত্তা এবং ঈমান ও ইসলামের সাথে শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে। আমিন সুম্মা আমিন। যখন খুব হতাশায় ভুগবেন, যখন আল্লাহর উপর আর ভরসা রাখতে পারছেন না, যখন মনে হবে দোয়াগুলো কবুল হবে কি হবে না, আমার দোয়াগুলো তো মনে হয় কবুলই হবে না, আমি আল্লাহ তাআলার এক পাপী বান্দা, ঠিক তখন এভাবে আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ, হাত উঠানোর তৌফিক যখন দিয়েছেন, দোয়া কবুল করবেন না কেন? আমি আর কার কাছে যাব? তোমার চৌখাট থেকে বিতাড়িত হলে চাওয়ার মতো দ্বিতীয় কোনো জায়গা তো নেই আমার। তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি তোমার বান্দার হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পাও। পুরো জগতের সব মিথ্যা হয়ে যেতে পারে, তোমার রসূলের কথা মিথ্যা হতে পারে না। এই দুই হাতের চেয়ে রিক্ত হস্ত আর কারো হাত নেই। আমার হাত খালি হাতে ফেরত দিও না আমার আল্লাহ। আমি শুনেছি গুনাহগারদের জন্য জমিনের মাখলুকরা বদদুয়া করে, সেই পাপের কারণে যে তাদের কষ্ট হয়। এই গুনাহগারের বিরুদ্ধে অসংখ্য বদদুয়া হয়তো তোমার কাছে নিয়মিতই আসে। শয়তানের প্ররোচনায় পড়ে হাজারো পাপী এই বান্দার এতগুলো বদদুয়া মোকাবেলা করার শক্তি নেই। ও আমার আল্লাহ, আরশের আজিম, আপনি ছাড়া কেউ আমার অবস্থার বিষয়ে অবগত না। আর কেউ না জানুক, আপনি তো জানেন আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি ছাড়া কারোর সামনে আমি মুখাপেক্ষী হতে চাই না। আমি আপনার উপর নির্ভর করি। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। একমাত্র আপনাকেই আমি আমার অভিভাবক হিসেবে চাই। আল্লাহ, একজন মায়ের কাছে তার সন্তানের বিরুদ্ধে যখন পাড়ার লোকজন অভিযোগ নিয়ে আসে, মা তার সন্তানকে শাসন করেন ঠিকই, কিন্তু রাতে যখন সেই ছেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, মা নীরবে তার মাথায় হাত বুলিয়েও দেন। আল্লাহ, শত অভিযোগের কারণে আপনার রহমতের হাত আমার থেকে উঠিয়ে নেবেন না, আমাকে মাফ করে দিন। দোয়া আল্লাহর সাথে কথা বলার নাম। আল্লাহর কিছু বান্দার সেই কথা বলার ধরন কি অদ্ভুত মায়ায় ভরা, তাই না? রব্বুল আলামিন আরশের আজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার কাছে তো কান্না করার চাওয়ার মাখলুকাতের অভাব নেই। 18,000 মাখলুকাত যারা আপনার কাছে চায়, কিন্তু কিন্তু আমার কাছে তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো শুধুমাত্র আপনার কাছেই চাইব। আপনিই আমার রব, আপনিই আমার সব। হে রব্বুল আলামিন। আজকে ভিডিওটি শুরু করলাম একটি মোনাজাত দিয়ে। আজকে ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নতুন বছরটি যেন আরো সুন্দর, আরো গুছানো ভাবে আপনার জীবনে আসে। আল্লাহ তাআলার ইবাদত যেন এই বছরে আরো বেশি আপনি করতে পারেন। আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়বেন। শুধুমাত্র আল্লাহ তাআলার ভালোবাসার উদ্দেশ্যে। তার শুকরিয়া আদায় করবেন, তার কাছে তওবা করবেন, তার ভালোবাসা চাইবেন। আপনি যখন দূরে সরে যান আপনার রবের থেকে, আপনার জীবনটা যে মরুভূমি হয়ে যায়, সেই কথাটা আল্লাহ তাআলাকে বলবেন। আল্লাহ তাআলা জানে আপনার মনে কি আছে, তারপরও বিনয়ের সাথে ব্যাকুলতা নিয়ে আল্লাহ তাআলাকে আপনার অস্থিরতা, আপনার আকুলতা, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা আপনি আল্লাহ তাআলাকে জানাবেন। তার কাছ থেকে তওবা পাওয়ার আকাঙ্ক্ষা আপনি আল্লাহ তাআলাকে জানাবেন। আপনি কতটা কৃতজ্ঞ আপনার রবের প্রতি, সেজন্য আল্লাহ তাআলাকে আলহামদুলিল্লাহ বলবেন। মন খুলে একটা পয়েন্ট ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন আপনি কেন কৃতজ্ঞ আল্লাহ তাআলার কাছে। শেষ নবীর উম্মত বানানোর জন্য আপনি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ। আপনি কৃতজ্ঞ কারণ 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে তার শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে বানিয়েছে। এজন্য আপনি কৃতজ্ঞ। আপনাকে ভালো পরিবার দিয়েছে, আপনি শুনতে পারেন, আপনার হাতে একটা স্মার্টফোন আছে, আপনি অনেক চাহিদা পূরণ করতে পারছেন। এজন্য আল্লাহ তাআলাকে আলহামদুলিল্লাহ বলবেন। প্রত্যেকটা জিনিসের জন্য আলহামদুলিল্লাহ বলবেন। মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ তাআলার প্রতি আপনি কতটা কৃতজ্ঞ, আল্লাহ তাআলা আপনাকে কতটা নিয়ামত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন।
একটা দুইটা না পাওয়াতে একটা দুইটা পরীক্ষাতে আমরা হাঁপিয়ে যাই। আজকাল দোয়া কবুলের গল্পের প্রথম দোয়া কবুলের গল্প। কদিন ধরে 1000 বার দুরূদ পড়ার মাধ্যমে ইচ্ছে পূরণ নিয়ে বেশ কতগুলো পোস্ট ঘুরঘুর করছিল। আজ মনে হলো একবার ট্রাই করে দেখলে মন্দ হয় না। নিজের জন্য 4টা ইচ্ছা বাছাই করলাম। এরপর সবগুলোর জন্য নিয়ত করে 1000 বার দুরূদ শরীফ পড়ার নিয়ত করলাম। 1000 বার দুরূদ পড়া শুরু করে দিলাম। যদিও সবগুলো পূরণ হয়নি, তবে তার মধ্য থেকে আমার একটা ইচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পূরণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজটা আমার জন্য এতটা সহজ করে দিবেন তা কল্পনাও করতে পারিনি। সুবহানাল্লাহ। যদিও আমাদের প্রতিদিনকার লাইফে এরকম অনেক কাজ থাকে, ইচ্ছে পূরণ থাকে, তাই না? আমরা এভাবেই আমাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রতিদিন কমপক্ষে 1000 বার দুরূদ বা এর চেয়েও বেশি দুরূদ পড়ে আমাদের চাওয়াগুলো আল্লাহকে বলতে পারি ইনশাআল্লাহ। আর এতে আরও অনেক উপকারের মধ্যে অন্যতম ফায়দা হবে, আমরা দুরূদ পাঠে অভ্যস্ত হয়ে যাব ইনশাআল্লাহ। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সহজ করে দেন। আল্লাহ তাআলা তার বান্দার দোয়া সঠিক সময়ে দোয়া কবুল করেন। হয়তোবা আমরা যে জিনিসটা এখন চাচ্ছি সেইটা হয়তোবা 6 মাস পরে বা 1 বছর পরে আমাদের জন্য হলে বেশি উত্তম হবে। আল্লাহ তাআলা সেই উত্তম সময়ে আমাদের দোয়া কবুল করার জন্য হয়তোবা আমাদেরকে অপেক্ষা করেছেন। আপনারাও এই বোনটির মতো এই টেকনিকটাকে কাজে লাগাতে পারেন। আপনারা আপনার বিভিন্ন উদ্দেশ্যের জন্য 1000, 2000, 1500 এরকম ছোট দুরূদ বা দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিমকে টার্গেট করতে পারেন। এবং দোয়া কবুল না হলেও আপনারা দুরূদ পড়া বন্ধ করবেন না। কারণ আল্লাহ তাআলা তার বান্দার হালাল চাওয়া কখনো ফিরিয়ে দেয় না, যদি সেই চাওয়াটা উত্তম হয়। আপনারা সবসময় আপনাদের চাওয়াগুলোকে উত্তম রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাবেন। যে বলবেন, আল্লাহ এই জিনিসটা যদি আমার জন্য উত্তম হয় আপনি আমাকে দিন। আর যদি উত্তম না হয় তাহলে এর থেকে উত্তম কোনো কিছু দিন, নয়তোবা এটাকে উত্তম রূপে আপনি আমাকে দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের হালাল চাওয়াকে পূর্ণ করে দিক। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।